নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যাদের ঘুম হঠাৎ করেই ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে কি দৈব সংকেত তারা পেয়ে থাকেন সে সম্পর্কে, এবং শাস্ত্র কি বলছে এই বিষয়ে সেটিও কিন্তু আপনাদেরকে এই অনুষ্ঠানটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেখুন, অনেক সময় এরকমটা হয় যে রাত্রিবেলায় খুব গভীর নিদ্রায় থাকা সত্ত্বেও হঠাৎ করেই কিন্তু আমাদের দেখবেন ঘুমটা ভেঙে যায়। অনেকেই এরকম হওয়াটাকে অত্যন্ত স্বাভাবিক বলে মনে করেন, আবার পুনরায় ঘুমিয়ে পড়েন। তবে বাস্তবে আপনার ঘুম যদি হঠাৎ করে এরকমভাবে ভেঙে যায় তাহলে এটি একদমই কিন্তু স্বাভাবিক জিনিস নয়, কারণ এরকমটা হওয়া আমাদের অনেক কিছু সংকেত দেয়। এবং এটা তো আমরা জানি যে আমাদের জীবনে বিনা কারণে কোনো জিনিস কিন্তু ঘটে না, প্রত্যেকটি কিছু ঘটনার পিছনে কারণ কিন্তু রয়েছে। এমনকি কোনো ব্যক্তি যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নেরও কোনো না কোনো নিশ্চয়ই কারণ রয়েছে, ফলাফল রয়েছে। তার বিহিতগুলো কি, এরকম সংকেতগুলো পাওয়ার কারণ কি, সেই কারণগুলো সম্পর্কেই আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের 45 মিনিট পর্যন্ত সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময়কালীন, এবং এই ব্রহ্ম মুহূর্ত সময়ে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। তাই এই সময়টিকে শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় বলে নির্বাচিত করা হয়েছে। এবং এই ভোর 3টে থেকে 5টার এই যে একটা টাইম ফ্রেম, এই সময়ে আমাদের পরিবেশে অত্যন্ত পরিমাণে কসমিক এনার্জির বৃষ্টি হয়, এবং বিভিন্ন সাধকেরা এই সময়ে কিন্তু পুজো অর্চনা করে থাকেন এবং ঈশ্বরের সাধনা করে থাকেন। এবং স্বয়ং প্রভু পরমেশ্বর ভগবান বলছেন, এই সময়ে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে আমার প্রার্থনা করে, অর্থাৎ ঈশ্বরের প্রার্থনা করেন, ভগবানকে মন থেকে ডাকেন, তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সেই সাধকেরা খুব তাড়াতাড়ি ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্তি করতে সক্ষম হন। এছাড়াও শাস্ত্রে এটিও বলা হয়েছে এই ব্রহ্মমুহূর্ত সময়টি অত্যন্ত শান্ত থাকে এবং প্রকৃতি অত্যন্ত পবিত্র ও শুদ্ধ থাকে। ফলে এই সময় কোনো ব্যক্তি যদি নিয়মিত ঘুম থেকে উঠে যান তার কিন্তু মানসিক চাপ থেকে তারা মুক্তি পান এবং মস্তিষ্কের ক্ষমতা অনেকাংশেই তাদের বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে সক্ষম হন। ফলে মানুষ যখন এই বিশেষ সময়ে ঈশ্বরের প্রার্থনা করেন তার মনের সকল ইচ্ছা ঈশ্বরের কৃপায় কিন্তু পূর্ণ হয়। এরপর আমরা জানব এই সময় ঘুম ভাঙলে আমাদের কি করা উচিত। দেখুন, এই সময় যদি ঘুম ভেঙে যায়, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহলে কিন্তু পুনরায় আবার ঘুমিয়ে পড়াটা উচিত নয়। ভালো করে মুখে জল নিয়ে অবশ্যই সূর্য মন্ত্র অথবা গায়ত্রী মন্ত্র বা আপনার যেটি দীক্ষা মন্ত্র রয়েছে তার জপ করা উচিত, ধ্যান করা উচিত, এবং কিছুক্ষণ ধ্যান করে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। আপনি যদি নানান সমস্যা বা চিন্তার মধ্যে থেকে থাকেন এবং এই সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তাহলে আপনার সমস্ত সমস্যা চিন্তা অবশ্যই নিবারণ ঘটবে। এছাড়াও মানসিক শান্তি অনুভব করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সারাদিন অত্যন্ত অ্যাক্টিভ অনুভব করতে সক্ষম হবেন। এছাড়াও শাস্ত্রে আরও বলা হয়েছে যে বিভিন্ন সাধকেরা এই সময়ে জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতির মধ্যে ছড়িয়ে দেয়, যার ফলে আমরা সাধারণ মানুষেরা ঘুম থেকে উঠে যদি জপ ও ধ্যান করি তাহলে সাধকদের ছড়িয়ে দেয়া জপের ফল আমাদের উপরও কিন্তু পরিবেষ্টিত হয় এবং আমাদের জীবনে সুখ শান্তি এগুলোর প্রাপ্তি ঘটে এবং আধ্যাত্মিক চেতনার উন্মুক্তি ঘটে। তাই এই শাস্ত্র মতে বলা হয়েছে এই ব্রহ্মমুহূর্ত সময়টা সব থেকে উত্তম সময় ঈশ্বরের নাম জপ করার জন্য, ঈশ্বরের সাধনা করার জন্য। দেখুন, যদি কারোর ঘুম মাঝে মধ্যেই ভোর 3টে থেকে 5টার মধ্যে বারংবার ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনে সুখ শান্তি লাভের বিশাল সংকেত দিচ্ছে, অর্থাৎ ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছে এই সময় প্রার্থনা করে সকল সমস্যাকে দূরে সরিয়ে দেওয়ার এবং আপনার সকল মনস্কামনাকে
পূর্ণ করার। দেখুন, অনেক শত চেষ্টা করেও, ঘড়িতে অ্যালার্ম দিয়েও এই সময় কিন্তু অনেকেই ঘুম থেকে উঠতে পারেন না। কিন্তু হঠাৎ করে যদি আপনার ঘুম এই সময় ভেঙে যায়, তাহলে বুঝবেন এটি একটি ঐশ্বরিক সংকেত। তাই চেষ্টা করুন এই সময় ঘুম থেকে উঠে যথাযথভাবে এই সময়টাকে কাজে লাগানোর, এবং টানা 21 দিন এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই অবশ্যই যোগব্যায়াম করার অভ্যাসটি কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এর ফলে শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে এবং যোগব্যায়াম করলে মানসিক জোর বৃদ্ধি পাওয়া যায়। যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম, আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন, এরকমই সব নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।